বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখো, আমরা পড়বো হচ্ছে তৃতীয় অধ্যায় আজকে, ঠিক আছে? তৃতীয় অধ্যায়। দেখো, তৃতীয় অধ্যায় বেসিক আলোচনা করার সময় নেই এখন তোমাদের, তাহলে বেসিক আলোচনা বাদ দিয়ে আমরা হচ্ছে ডিরেক্ট ম্যাথ সলিউশন করবো। সেজন্য আমাদের সূত্রগুলো প্রয়োজন। এই সূত্রগুলো আমরা কীভাবে মুক্ত করবো? দেখো, প্রথমে এই অধ্যায়ে যে সূত্রটা আছে সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে? এটা হচ্ছে এই অধ্যায়ের প্রথম সূত্র, এটা তো সবাই জানে। তাহলে দেখো তো, এফ ইজ ইকুয়াল টু এখানে এর মান এ সমান সমান একটা সূত্র জানি না, বলো তো? এ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি? টি। এটা এ সমান সমান জানি না, তাহলে আমরা এখানে কি করতে পারি? এম ইন্টু এর জায়গায় কি বসাতে পারি বলো তো? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা বসাতে পারি তো। বাস, এখান থেকে একটা সূত্র হয়ে গেল। তাহলে দেখো, এই যে এইখান থেকে দেখো, এখানে কিসের মান দেওয়া আছে? এর মান দেওয়া আছে, তাই না? তো কখনো কখনো যদি এর মানটা দেওয়া না থাকে, তাহলে এর মানটা আমরা কোথায় পাবো? দেখো, এর মানটা আমরা পাবো হচ্ছে এই যে এই সূত্র থেকে, দ্বিতীয় অধ্যায় শিখেছি, যেটা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এখানে আরেকটা কী পাবো? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। কী করলাম? দেখো, কখনো কখনো কি হবে, এইখানে দেখো এর মান আছে, এইখানেও কিসের মান আছে? এর মান আছে। কখনো কখনো এর মানটা দেওয়া থাকবে না, তখন আমরা কি করব? এই যে এই সূত্র থেকে এর মানটা বের করে নিয়ে এই সূত্রগুলোতে কি করে দিব? বসাই দিব, ঠিক আছে? আবার কখনো কখনো কি হবে, এইটার উল্টাটা হইতে পারে, কিন্তু কীরকম? এইখানে দেখো এর মান প্রয়োজন হতে পারে, এই সূত্রতে দেখবা যে সব কিছু আছে কি নাই? এ নাই। আর আমরা তো জানি ইউ এবং এ প্রত্যেকটা সূত্রে কমন, তাই না? তাহলে এ যেহেতু এইখানে নাই, তখন আমরা কি করব? এই যে এইখান থেকে এর মানটা বের করে নিব, নিয়ে কোন সূত্রে বসাই দেবো? এই দুটো সূত্রে বসাই দিব, ঠিক আছে? তাহলে আমরা কিসের মান পাবো? এই যে অতিক্রান্ত দূরত্ব এবং কি, যেটা আর কি বের করতে বলবো, সেটা মান আমরা কি করবো? পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এখান থেকে এর মানটা কীভাবে বের করে নিতে পারি? তো বুঝতেই তো পারতেছো কীভাবে। দেখো তো, এই যে এর সাথে এম কি আছে? গুণ। এদিকে আসলে এমটা হয়ে যাবে কি? ভাগ। তাহলে কিসের মান পাচ্ছি? এর মানটা পাচ্ছি, বুঝলো না? এরকম। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর টপিক। তারপরে 2 নম্বর জিনিসটা তোমাদের কি হবে? এইখান থেকে যে সূত্রটা আমরা বের করছি, দেখো এফ ইজ ইকুয়াল টু কত? এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কত? টি। এখন দেখো, তোমাদের কতবার যে বলছিলাম যে এমটা আছে কোথায়? উপরে। তাহলে উপরের সাথে গুণ হবে। তাহলে কার সাথে গুণ বলো তো? এম এর সাথে ভি গুণ এম ভি, মাইনাস এম এর সাথে ইউ গুণ, তাহলে কি হবে? এম ইউ ডিভাইডেড বাই কি? টি, তাই না? তাহলে এই টির সাথে কে গুণ? এফ গুণ না? এই টির সাথে কে গুণ? এফ এর সাথে টি গুণ। আর এদিকে কি থাকলো? এম ভি মাইনাস এম ইউ। মূল সূত্র কিন্তু এটা, ঠিক আছে? তাহলে এফ টি ইজ ইকুয়াল টু কি পেলাম? এম ভি মাইনাস এম ইউ। তাহলে এই যে এফ টিতে কি বলো তো? এফ টিতে হচ্ছে তোমাদের বলের ঘাত। এফ টিতে কি? বলের ঘাত। তাহলে কোথাও বলের ঘাত বলা থাকলে কিসের মান দেওয়া আছে? এফ ইন্টু টির মান দেওয়া আছে। আর এম ভি মানে কি বলো তো? এম মানে কি? ভর, আর ভি মানে কি? বেগ। তাহলে এটা এম ভি মানে কি? ভর বেগ, ঠিক আছে? কিন্তু এই ভরবেগটা কি? এই ভরবেগটা কি বলো তো? আদি ভরবেগ, ঠিক আছে? এই ভরবেগটা কি ভরবেগ? আদি ভরবেগ। সরি, এটা হবে শেষ ভরবেগ, ঠিক আছে? এটা হবে তোমাদের শেষ ভরবেগ, ভি যেহেতু। তাহলে এটা হচ্ছে কি? ভরবেগ, শেষ ভরবেগ আর কি, শেষ ভরবেগ। আর এই যে এম ইউ, এটা কি হবে তোমাদের? আদি ভরবেগ। ইউ মানে তো জানোই আদি, তাই না? এটা হচ্ছে শেষ ভরবেগ, এটা কি? আদি ভরবেগ। তাহলে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বাদ দিলে কি হয়? ভরবেগের পরিবর্তন। কি হয়? ভরবেগের পরিবর্তন। তাহলে এখান থেকে কি শিখলাম? যদি কখনো ভরবেগের পরিবর্তন বের করতে বলে, কোন সূত্র বলো তো? এফ ইন্টু টি, এম ভি মাইনাস এম ইউ, ঠিক আছে? এখান থেকে আমরা কি করতে পারি? ভরবেগের পরিবর্তনটা বের করতে পারি, ঠিক আছে? এটা গেল তোমাদের আরেকটা সূত্র, 3 নম্বর। তাহলে দেখো, আরেকটা আমরা কি শিখতে পারি? দেখো, মনে করো এইটা হচ্ছে একটা বস্তু। এই বস্তুটাকে আমরা কি করতেছি? এম মানের একটা বল দিলাম, এম মানের একটা বস্তু, এটাকে আমরা কি বল দিলাম? এফ মানের একটা কি করলাম? বল দিলাম। তাহলে এ কী হয়ে গেল বলো তো? যখন তুমি বল দিবা, এটাকে ঠেলবা, তাহলে এটা কী হয়ে যাবে? গতিশীল হয়ে যাবে না? তাহলে এটা এখন কি? গতিশীল। কিন্তু এই যে এই জায়গায় আসার পরে আমরা কি করলাম? যে বলটা দিছিলাম ওই বলটা আমরা নিয়ে নিলাম, আর বলটা দিলাম না। তা এখন কী হয়ে যাবে? এখানে বল শূন্য হয়ে যাবে না? তাহলে বল শূন্য হয়ে যাওয়ার পরে ঘটনাটা কী হবে বলো তো? এই যে আমরা কি জানি? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে কী হয়? গতিশীল হয়, তাই না রে? তাহলে সমবেগে যদি গতিশীল হয়, এখানে যদি আমরা বল ছাড়ি দিই, তাহলে এইখানে যে বেগটা আসিল তার, এখানে যে ত্বরণে চললো, ত্বরণে চলার পরে একটা বেগ হয়েছে না তার?
এই বেগে পরবর্তী যতক্ষণ চলবে সে এই বেগে এইখানে যে বেগটা ছিল তার এই বেগে পরবর্তী সময় সে কী হবে, সমবেগে গতিশীল থাকবে। মনে করো এই জায়গা পর্যন্ত আসলো, ঠিক আছে। মনে করো এটা 10 সেকেন্ডের ঘটনা, পুরা প্রথম 6 সেকেন্ডে কী গেছে, ত্বরণে। প্রথম 6 সেকেন্ডে গেছে ত্বরণে, তারপরের 6 সেকেন্ডে কী গেছে, ত্বরণ নাই, কী গেছে তার মানে সমবেগে, ঠিক আছে। বুঝা গেছে? তাহলে এই ধরনের সূত্রটা এইখানে আমরা কীভাবে বের করবো, দেখো এখানে মূল কথাটা হচ্ছে এটা যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু যদি তুমি ওইখান থেকে বলটা সরায় নাও তাহলে কী হবে, সমবেগে গতিশীল থাকবে। তাহলে এই জায়গা পর্যন্ত মনে করো 6 সেকেন্ডে তুমি বল দিছো, তাহলে 6 সেকেন্ডে কী যাবে, ত্বরণে যাবে, 6 সেকেন্ডে যাবে ত্বরণে। কিন্তু তার পরবর্তী সময়টা কী যাবে, সে সমবেগে, এই যে সমবেগে কী থাকবে, গতিশীল থাকবে। মনে করো এই থেকে যদি 6 সেকেন্ড যায়, এটা যাবে কত সেকেন্ড, 4 সেকেন্ড, কারণ ঘটনাটা কয় সেকেন্ডের, 10 সেকেন্ডের। বুঝছো না, বোঝো নাই? আচ্ছা, এরপর এখান থেকে আর কি দুইটা সূত্র ইউজ হবে, কী বলো তো, অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর একটা কি ইউজ করতে হবে সমবেগের ক্ষেত্রে, দেওয়া থাকুক না দেওয়া থাকুক কী হবে, এস ইকুয়াল টু ভি টি, বাস এই যে S1 প্লাস S2 যোগ করবে, তাহলে কী পাওয়া যাবে বলো তো তোমরা, স্মরণটা পাওয়া যাবে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য এই সূত্রটা, ঠিক আছে। এবার দেখো এর থেকে কিন্তু অনেকগুলো সূত্র আছে, সেজন্য সূত্রগুলো আগে তোমাদেরকে আমি পড়াই নিতেছি, দেন পরে দেখা যাবে যে ম্যাথ ক্লাস দিব একটু পরে। তাহলে দেখো আর একটা সূত্র এখান থেকে আমরা পাবো, সেটা হচ্ছে দেখো এই যে এই সূত্রটা, কার্যকরী বল সমান সমান কী হবে, প্রযুক্ত বল মাইনাস কী হবে, ঘর্ষণ বল। তাহলে দেখো তো কার্যকরী বল সমান সমান কী হবে, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। বুঝছো না বুঝো না? দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো এই যে এই বস্তুটা এইদিকে সমবেগে কী হচ্ছে, এম মানের একটা বস্তু এই যে এইদিকে আগাচ্ছে, তাহলে প্রত্যেকটা বস্তু যদি এই যে কোনো দিকে আগায় তার বিপরীত দিকে একটা কি করে, বাধাদানকারী বল কাজ করে না, যাকে কি বলা হয়, ঘর্ষণ বল। বিপরীত মুখে যে বলটা কাজ করে সেটা কি বল কাজ করে, ঘর্ষণ বল, তাই না? এখানে মনে করো 20 নিউটন বলে চলতেছে, এখানে কি নিউটন যাচ্ছে, সে 20 নিউটন। এই যে 20 নিউটন বলে সে আগাচ্ছে, কিন্তু তার বিপরীত পাশে কত বল, মানে কত দূর বল কাজ করতেছে, কি বল, মনে করো 10 নিউটন বল তার বিপরীত পাশে বাধাদানকারী হিসেবে কাজ করতেছে। তাহলে তার কার্যকরী ক্ষমতাটা কত, তাহলে 20 মাইনাস 10। প্রযুক্ত বল থেকে যদি আমরা ঘর্ষণ বলটা বাদ দিই, তাহলে তো আমরা কি করতে পারতেছি, কার্যকরী বলটা পাইতেছি, তাই না? ব্যাপারটা বোঝো নাই? আরেকবার বলি, দেখো মনে করো এম মানের একটা বস্তু, এই বস্তুটাকে যদি আমরা বল প্রয়োগ করি, কি করব, এম মানের বস্তুটাকে যদি আমরা বল প্রয়োগ করি, মনে করো যত বলেই দেয় না কেন তার বিপরীত দিকে একটা কি বল কাজ করবে, বাধাদানকারী বল, যেটাকে কি বলে, ঘর্ষণ বল। তাহলে এই ঘর্ষণ বলটা কি হবে, আমাদের বাধাদানকারী হিসেবে কাজ করবে। তাহলে দেখো তো প্রযুক্ত বল থেকে যদি আমরা ঘর্ষণ বল বাদ দিই, তাহলে তো আমরা কার্যকরী কতটুকু বল কাজ করতেছে সেই বলটা পাবো। সেজন্য সূত্রটা এরকম যে কার্যকরী বল সমান সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে তোমাদের ম্যাথ আসবে, তো ভালো করে দেখো। আচ্ছা, এখান থেকে কিন্তু একটা সূত্র পেলাম, কি, কার্যকরী বল ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, ঠিক আছে। এবার দেখো আমরা আরেকটার কাছে যাই, সূত্রের কাছে। তাহলে দেখো এখানে মনে করো এই যে M1, মনে করো এটা একটা কি বস্তু, ঠিক আছে, এটা কি বস্তু, M1 বস্তু। তাই এখানে মনে করো আমরা M1 বস্তু এবং এটার তখন বেগটা কত, E1, ঠিক আছে। আর এখানে মনে করো আরেকটা বস্তু, এটা হচ্ছে M2, আর এটার হচ্ছে বেগটা কত, V2, ঠিক আছে, এটা কিন্তু ভি, ঠিক আছে। তাহলে দেখো এই দুইটা বস্তু যদি সংঘর্ষে লিপ্ত হয়, মনে করো এই বস্তু দুইটা কি করলো, সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে কি ঘটনাটা ঘটবে দেখো তো, সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে মনে করো এটার আমরা শেষ বেগটা কি পাবো তখন, M1, এই যে প্রথম বস্তুটার M1 কি পাবো, V1 শেষ বেগটা, আর পরেরটা কি পাবো, M2, মনে করো এই বস্তুটার ক্ষেত্রে V2, মনে করো সংঘর্ষের পরে। তাহলে এটা কি হলো, সংঘর্ষ, এটা কি আছে, সংঘর্ষ। তাহলে সংঘর্ষের পরে কি আগে কি ছিল, M1 E1, M2 U2, সংঘর্ষের পরে কি হয়ে গেল, M1 V1, M2 V2, অর্থাৎ আদি ভরবেগ এবং কি ভরবেগ, শেষ ভরবেগ। তাহলে এইখানে দেখো তো একটা সূত্র আসে তোমাদের, যে এই যে তোমাদের এই সংঘর্ষটি মনে করো এই যে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ কি কিনা সমান কিনা, বা শক্তির সংঘর্ষ আর কি, সংঘর্ষ, এই যে সংঘর্ষটা হলো, এই সংঘর্ষটা তোমাদের শক্তির যে সূত্রটা আছে, ভরবেগের যে সূত্রটা আছে, এই ভরবেগের সূত্রটা মেনে চলে কিনা, অর্থাৎ এইরকম থাকতে পারে।
যে সংঘর্ষটি ভরবেগের সূত্র মেনে চলে কি না, ঠিক আছে, সংঘর্ষটি ভরবেগের সূত্রটা মেনে চলে কি না। তাহলে দেখো তো ভরবেগের সূত্রটা মেনে চলে কিনা সেটা আমরা কীভাবে বের করতে পারি। তাহলে বস্তুর প্রথমে আদি ভরবেগ যেটা সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আদি ভরবেগটা কি, এখানে দেখো তো m1 প্লাস u1 m1 u1 প্লাস কি m2 u2, এটা কি বলো তো আদি ভরবেগ, কি আদি ভরবেগ, এটা হচ্ছে আমাদের কি ভরবেগ, আদি ভরবেগ। এইটা তোমরা কি করবা, যদি বলে তোমাদেরকে যে সংঘর্ষটির ভরবেগের সূত্র মেনে চলে কিনা, তখন আমাদের প্রথম কাজটা কি, যে আদি ভরবেগটা বের করে নেওয়া। আদি ভরবেগ বের করা শেষ হলে তোমরা কি করবা, শেষ ভরবেগ। তাহলে শেষ ভরবেগটা কী হবে বলো তো, m2 v2 প্লাস m1 v1 প্লাস m2 v2। তাহলে এই যে এটা এখানে আমরা কী বের করলাম বলো তো, প্রথমটা হচ্ছে আদি ভরবেগ। আদি ভরবেগটা কি m1 u1 প্লাস m2 u2, এটা হচ্ছে কি আদি ভরবেগ। যখন বলবে কি শক্তির ভরবেগের সূত্রটা মেনে চলে কিনা, ভরবেগের সূত্র, তখন আমরা এই কাজটা করতে হবে। বারবার বলতেছি ভরবেগের সূত্রের কথা বলা থাকলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা মনে করো পাবাই এই সূত্র থেকে অঙ্ক। সংঘর্ষটি ভরবেগের সূত্র মেনে চলে কিনা, প্রথমে কি করবা, আদি ভরবেগ বের করবা। তাহলে আদি ভরবেগ কি m1 u1 প্লাস কি m2 u2। তারপরে কী করবা, শেষ ভরবেগ, শেষ ভরবেগ কী হবে m1 v1 প্লাস m2 v2। এগুলো আলাদা আলাদা করে বের করবা, এগুলো কিন্তু মান দেওয়া থাকবে। তখন কী করবা, আলাদা আলাদা করে আদি ভরবেগটা বের করবা, তারপর কী করবা, শেষ ভরবেগটা বের করবা। বাস আদি ভরবেগ আর শেষ ভরবেগ মনে করো, আদি ভরবেগের মান বের করলা কত, এটা জাস্ট দেখানোর জন্য দেখা দিচ্ছি। আদি ভরবেগের মানও মনে করো 10, শেষ ভরবেগের মানও কত 10। তাহলে কী হবে, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা কী করবে, মেনে চলবে। আদারওয়াইজ কী হবে না, মেনে চলবে না, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু কী হবে না, ভরবেগের সূত্রটা মেনে চলবে না। জাস্ট এটাই, যদি দুইটার মান সমান আসে তাহলে বলবা যে ভরবেগের সূত্রটা মেনে চলে, আর যদি দুইটার ভরবেগ সমান না আসে তাহলে কি করবা, বলবা যে মেনে চলে না। আর একটা দেখো এই রকমই আর একটা জিনিস থাকবে, সেটা কি শক্তি। শুধুমাত্র এই যে সংঘর্ষটি শক্তির আর কি, শক্তির নিত্যতা মেনে চলে কিনা, নিত্যতার সূত্র মেনে চলে কিনা। তাহলে দেখো তো শক্তির নিত্যতার সূত্র মানে শক্তি কথাটা উল্লেখ থাকলে এই সূত্রটা ইউজ করবা। তখন কি করবা তোমরা, শক্তির সূত্র মেনে চলে কিনা, তখন কি করবা, আদি শক্তি বের করবা। কি করবা, আদি শক্তি। আদি শক্তির সূত্রটা কি বলতো, শক্তি থাকলে আদি শক্তি মানে কি, হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার, ঠিক আছে। এগুলোর মান দেওয়া থাকবে, শুধুমাত্র এভাবে বের করবা। আদি শক্তি কি হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। তারপরে কি করবা, এই যে শেষ শক্তি, তাহলে শেষ শক্তি আমরা কীভাবে বের করবো, হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার, ঠিক আছে। এভাবে আমরা এই দুটো সূত্র যখন এই দুটো সমান হবে তখন কি হবে, নিত্যতার সূত্র মেনে চলে। আর যদি সমান না হয় তাহলে কি হবে না, নিত্যতার সূত্র মেনে চলে না, ঠিক আছে। এই দুটো যদি মান এইটার মান যত, এইটার মানও যদি তত বের হয় তাহলে কি হবে, নিত্যতার সূত্রটা মেনে চলে। আর যদি মেনে না চলে তখন কি হবে বলো তো, বলবা এখানে বলে দিবা যে কিছু শক্তি কি হবে, এই যে সংঘর্ষের ফলে তাপ শব্দ তারপরে কি হয় বলো তো, এগুলো আর কি, তাপ শব্দ, হ্যাঁ, এগুলোতে কী হয়ে যায়, ব্যয় হয়ে যায়, ঠিক আছে। কিছু শব্দ কী হয়ে যাবে, কিছু শক্তি কী হয়ে যাবে, তাপ শব্দ, তারপরে যে ঘর্ষণ বল, ঠিক আছে, ঘর্ষণে কী হয়ে যাবে, ব্যয় হয়ে যাবে। এটা একটু বলে দিবা। তাহলে এখান থেকে দুটো সূত্র পাইলাম, কিন্তু খুবই ইম্পর্টেন্ট দুটো সূত্র। কী হবে, সংঘর্ষটি ভরবেগের সূত্র মেনে চলে কিনা। তাহলে ভরবেগের সূত্রের মধ্যে কী দেখো তো, m1 u1 প্লাস কি m2 u2 আদি ভরবেগ, তারপর কি শেষ ভরবেগটা বের করবা।
m1 v1 প্লাস কি m2 v2, দুইটার মান যদি সমান হয় তাহলে কি হবে, ভরবেগের সূত্রটা মেনে চলে। আর যদি দুইটার মান সমান না হয় তাহলে কি হবে না, ভরবেগের সূত্রটা মেনে চলবে না। শেষ। এবার দেখো তো সংঘর্ষটি শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা। তখন কি হবে, শক্তি কথাটা উল্লেখ থাকলে মনে করবা আদি শক্তি প্রথমে বের করবা, তারপরে কি শেষ শক্তি। তাহলে আদি শক্তি কি হবে, হাফ m1v1 স্কোয়ার প্লাস হাফ m2v2, সরি হাফ m1u স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার, আর কি সংঘর্ষটির আগে। তাহলে আদি শক্তি এটা, প্রথমে এটা শক্তি কি ছিল এটা, তাহলে মনে করো যত নিউটন বের হইলো, শেষ শক্তিটা কী হবে বলতো, হাফ m1v1 স্কোয়ার প্লাস হাফ m2v2 স্কোয়ার। বাস এটা শেষ। দুটো যদি সমান হয় তাহলে কী হবে, নিত্যতার সূত্রটা মেনে চলে শক্তির। আর যদি সমান না হয় তাহলে নিত্যতার সূত্র মেনে চলে না। আর যদি সমান না হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখবা যে সমান হয় না, তখন কি করবা, কিছু শক্তি তাপ, শব্দ, তারপর কি ঘর্ষণ, এগুলো আকারে কি হয়ে যায়, ব্যয় হয়ে যায়। জাস্ট এই কথাটা একটু বলে দিবা শেষের মধ্যে। তাহলে এখান থেকে কিন্তু দুটো সূত্র পেলাম, ঠিক আছে। দুটো সূত্র খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো আরেকটা জিনিস, এই যে বন্দুকের ক্ষেত্রে কিছু আসে তোমাদের, এখানে একটু লিখে, যে বন্দুকের ক্ষেত্রে, তাহলে বন্দুকের ক্ষেত্রে কী হবে বলতো, বন্দুকের ক্ষেত্রে মনে রাখবা এই যে বড় হাতের এম বড় হাতের ভি মাইনাস প্লাস এই ছোট হাতের এম ছোট হাতের ভি ইজ ইকুয়াল টু কত, 0। এই বড় হাতের এম মানে কি, বন্দুকের ভর, এটা কি বন্দুকের ভর। আর এই যে ছোট হাতের এটা মানে কি, বন্দুকের পশ্চাৎ বেগ। এখানে পশ্চাৎ বেগ বলতে কি, পশ্চাৎ বেগ। আর এই যে এইটা এম, এই এমটা কি, গুলির, বুঝছো, গুলির ভর। আর এটা কি বলতো, গুলির পশ্চাৎ বেগ। পশ্চাৎ বেগ বুঝতো তো কি, পশ্চাৎ বেগ। পশ্চাৎ বেগ বলতে হচ্ছে, মনে করো তুমি গুলিটা এইভাবে ধরে আছো তাক করে, যখন তুমি গুলি করবা, গুলিটার সামনের দিকে তো বুলেটটা বের হয়ে গেল, বুলেট অর্থাৎ গুলিটা বের হয়ে গেল। তাহলে গুলিটা যখন তোমাদের বের হয়ে যাবে তখন কি হবে, এই পশ্চাৎ বেগ বলতে পিছনের দিকে একটা কি হবে, এই বন্দুকটা নিজে নিজে পিছনের দিকে একবার সরে আসে না, এই সরে আসাটা হচ্ছে কি বেগ, পশ্চাৎ বেগ, ঠিক আছে। এটাই। তাহলে বন্দুকের ক্ষেত্রে যদি বের করতে বলে, তখন আমরা কীভাবে বের করবো, মনে রাখবো এইভাবে, যে এম বড় হাতের এম বড় হাতের ভি প্লাস ছোটো হাতের এম ছোটো হাতের ভি সমান সমান কত, 0। এই সূত্রটা দিয়ে আমরা ইউজ করবো। তাহলে দেখো এখানে কোন কোন সূত্র ইউজ করলাম আরেকবার যদি তোমাদের একটু আলোচনা করে দিই। মনে রাখবা এই কিছুক্ষণ পরে আমরা ম্যাথ সলিউশন করবো। কিন্তু প্রথম সূত্রটা কী ছিল বলো তো, এই যে এফ ইজ ইকুয়াল টু কী ছিল, এম এ। এখান থেকে এ সমান সমান আমরা কী জানি, এ সমান সমান জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এর জায়গায় আমরা কি এইটা বসাইতে পারি, সেটাই লিখবো আমরা, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এবার বলছিলাম এইখান থেকে আমরা প্রথমে কি করতে পারি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আবার কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। কোথাও যদি এর মান না পাই আমরা, ধরো এখানে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, সেখানেও আমাদের কিসের মান প্রয়োজন, এর মান প্রয়োজন। তখন আমরা কি করব, এইখান থেকে এর মানটা বের করে নিয়ে এইখানে আসি কি করে দিব, এর মানটা বসা দিব। আবার এইখানেও তো এর মান প্রয়োজন হতে পারে অতিক্রান্ত দূরত্ব বের করার সময়, তখন এইখান থেকে এর মানটা বের করে নিয়ে এই দুটো সূত্রেতে আনে আমরা কি করে দিব, এর মানটা বের করে দিব, ঠিক আছে। এর মানটা এখানে বসা দিব। তাহলে এটা গেছিল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা কি ছিল বলো তো, দ্বিতীয় সূত্রটা ছিল এরকম যে এই যে এই এফ ইজ ইকুয়াল টু কী বলো তো, এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এই সূত্রটা আর কি। তাহলে এম এর সাথে কী গুণ, ভি গুণ, আবার এম এর সাথে কী গুণ, ইউ গুণ। তাহলে আমরা সেটাই করবো, এফ ইজ ইকুয়াল টু কী করবো, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই কত, টি। তাহলে টি এসে ভাগ এদিকে আসলে হবে গুণ, তাহলে এফ টি ইজ ইকুয়াল টু কী হবে, এম ভি মাইনাস এম ইউ। এখানে এই এফটিতে কী বলছিলাম, এফটি হচ্ছে বলের ঘাত, আর এই যে এম ভি মানে কি, এম এম ভি মানে হচ্ছে কি, এমতে কি ভর আর ভিতে কি বেগ, ভর বেগ। তাহলে এটা কি, এই দুইটা মিলে কি হবে বলতো, ভরবেগ, এই যে আদি শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ যদি আমরা বিয়োগ করি তাহলে এটা কি হয়, ভরবেগের পরিবর্তন হয়, ঠিক আছে। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এটা গেল আমাদের একটা সূত্র। তারপরে তোমাদেরকে কি শিখলাম, আর একটা সূত্র, যে এই যে কার্যকরী বল, কার্যকরী বল সমান সমান কি হবে, প্রযুক্ত বল মাইনাস কি বল, ঘর্ষণ বল, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। দেখালাম এই তো বিষয়টা। তাহলে এই যে কার্যকরী বল সমান সমান কী হবে, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। তাহলে এই যে ঘর্ষণ আকারে যেটা ব্যয় হয়ে গেল, তাহলে যে বলটা আমরা নিউটনে গেল আর ঘর্ষণে যেটা কাজ করলো, তাহলে প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা বাদ দিলে কার্যকরী বলটা আমরা পেয়ে যাই। এখানে দেখো একটা জিনিস মিস্টেক করছি আমি, তাহলে যদি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হয়, পড়ন্ত
কী হবে পরন্ত। এই কার্যকরী বল মানে কি বলতো এম এ, কার্যকরী বল মানে কি এম এ। আর যদি পরন্ত বস্তুর ক্ষেত্রে হয় তখন প্রযুক্ত বলের মানটা কী হবে বলতো, প্রযুক্ত বলের মানটা হবে এমজি, ঠিক আছে। আর এই যে ঘর্ষণ বলটা তো মান দেওয়া থাকবে, ঘর্ষণ বলটা ঘর্ষণ বলেই হয়ে যাবে, ঠিক আছে, ঘর্ষণ বল। এখানে দুইটা জিনিস, পরন্ত বস্তুর কার্যকরী বলের মান যে কোথাও বসানো কেন কার্যকরী বল মানে কত এম এ, ঠিক আছে, এখানে কোনো পরিবর্তন নেই। অর্থাৎ ওই যে এফ ইজিক্যাল টু কত, বল প্রয়োগ করলে কি বলে গতিশীল হয়, এম এ, ভর এবং ত্বরণ। কোনো বস্তুকে যদি আমরা এফ মানের একটা কী দিই, বল দিই, মনে করো এফ মানের বল দিয়ে একটা কী করলাম, ঠেলা মারলাম, তাহলে এই বস্তুটা একটা ভর ছিল না, ভরটা কি এম, আর ঠেলা মারার সাথে এটা কী হয়ে গেলো গতিশীল, তাহলে গতিশীল হলে এখানে কি হয়, ত্বরণ হয় না রে। সেটাই তো মানে বস্তুকে বল দিলেই কি হবে, বস্তুর ভরের সাথে ত্বরণটা কী হয়ে যাবে গুণ। তাহলে আমাদের কি হলো, এই যে কার্যকরী বল মানে কি এম এ। আর যে প্রযুক্ত বল পরন্ত বস্তুর ক্ষেত্রে মনে রাখবা, পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল মানে কি এম জি, এটা দেয়া থাক না দেয়া থাক, দেয়া এম জি লিখে এম জি বানিয়ে নিবা। তাহলে এম ভরের মানটা যতই দেওয়া থাক, যদি কোনো ইয়াতে দেওয়া থাকে তখন তোমরা কি করবা, 9.8 দ্বারা ভাগ করে দিলে ওটা কি এসে যাবে, নিউটনে চলে যাবে। ওজনটা বের করে নেওয়ার পরে প্রযুক্ত বল, ওটা অঙ্কের ক্ষেত্রে দেখাবো এখন। আর মনে রাখবো শুধুমাত্র প্রযুক্ত বল পরন্ত বস্তুর ক্ষেত্রে এমজি, ঠিক আছে, এটাই। এবার দেখো আরেকটা কি শিখলাম আমরা, 4 নম্বর সূত্রটা ছিল এরকম যে হচ্ছে যদি সংঘর্ষের ফলে কি বের করতে বলে তোমাদেরকে, যে ভরবেগের সূত্র মেনে চলে কিনা, তখন আমরা কি করব, ভরবেগের সূত্র কি হবে, প্রথমে আদি ভরবেগটা বের করব, আদি ভর বেগ। তাহলে আদি ভরবেগটা কি হবে বলো তো, m1v1 প্লাস m2 m1u1 সরি m1u1 প্লাস m2u2, এটা হচ্ছে আদি ভরবেগ। তারপর কি শেষ শেষ ভরবেগ, শেষ ভরবেগ, ঠিক আছে, শেষ ভরবেগটা কি হবে, m2v2 সরি m1v1 ঠিক আছে, এই m2v2, ঠিক আছে। তাহলে m1u1 প্লাস m2u2 এটা কি আদি, এই যে ইউতে কি বলতো আদি, ইউতে কি আদি, এটা মনে রাখবা শুধুমাত্র। আর এটা হচ্ছে সংঘর্ষের আগে যে আদি, আর এটা কি সংঘর্ষের পরে বেগ, কি বেগ শেষ বেগ। তাহলে কি সংঘর্ষের পরে কি হবে, এই যে m1v1 ভিতে কি শেষ বেগ না, m2v2 মানে দুইটা বস্তু যেহেতু সেজন্য ঘটনা হচ্ছে এখানে দুইটা, ঠিক আছে। তাহলে এই দুইটা বের করবা, যদি দুইটা সমান হয় তাহলে কি হবে, ভরবেগের সূত্রটা মেনে চলে। আর যদি সমান না হয় তাহলে কি হবে না, ভরবেগের সূত্রটা মেনে চলে না, এখান থেকে শেষ। তারপরে দেখো 5 নাম্বার, এখানে সূত্রটা আমরা কি শিখছিলাম একটু আগে, যে নিত্যতার সূত্র যদি থাকে, নিত্যতার সূত্র অথবা শক্তি, এই শক্তি কথাটার যদি উল্লেখ থাকে তাহলে আমরা কি করব, আদি শক্তি বের করব, কি করব, আদি শক্তি। তাহলে আদি শক্তি কি, হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার, বাস ওই একই রকম, শুধুমাত্র এখানে হাফ আর ইউ এর উপর কি হবে স্কোয়ার, শেষ। সূত্রগুলো আমরা অনেক বেশি করি না। এবার কি করব, শেষ শক্তি, কি করব, শেষ শক্তি, শেষ শক্তি কি হবে, হাফ m1 এখানে ইউ আছে তাহলে এখানে কি হবে ভি স্কোয়ার প্লাস হাফ m2 এখানে কি আছে ইউ, তাহলে এখানে কি হবে v2 স্কোয়ার, ঠিক আছে। বাস এই দুটো যদি সমান হয় তাহলে কি হবে, শক্তি নিত্যতার সূত্র মেনে চলে, আদারওয়াইজ কি করে না, শক্তি নিত্যতার সূত্র মেনে চলে না। এখন শক্তি নিত্যতার সূত্র যদি মেনে না চলে তখন কি হবে, ওই যে বলছিলাম যে কিছু শব্দ, তাপ, ঘর্ষণ এগুলো আকারে কি হয়ে যাবে, কিছু শক্তি ব্যয় হয়ে যায়, সেজন্য কি হয়নি, শক্তি নিত্যতার সূত্রটা মেনে চলে না। আর কিছু কিছু সময় দেখবা যে, মনে রাখবা এখানে একটা জিনিস, এই যে ভরবেগের ক্ষেত্রে এখানে মনে রাখবা একটা জিনিস, যে মাঝে মাঝে কি হবে, আটকায় যায় বস্তু দুটো, ঘর্ষণের ফলে কি হয়ে যায়, এরকম করে আটকায় যায়। মনে করো দুটো বস্তু আসলো ঘর্ষণের ফলে কি হয়ে গেলো, এরকম করে চেপকায় গেছে, আর দুটো বস্তু মানে ছেড়ে যায়নি, তখন কি হবে বলো তো, এই যে ভরবেগের ক্ষেত্রে এই সূত্রটা রাখো, মাঝে মাঝে কাজে লাগতে পারে, m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু, দেখো তো এই যে m1u1 প্লাস m2u2 পরে কি হবে বলো তো, এই যে তখন পরবর্তী বেগটা কি হবে, দুজনকারই সমান হবে না, কারণ দুজন কি আছে আটকে আছে। তাহলে m1 প্লাস কি ইউ1, আর দুইজনের বেগটাই কি হবে সমান, কারণ দুইজনে কি আছে একসঙ্গে আছে না, চেপে আছে, কিন্তু বস্তুর ভরটার তো কোনো পরিবর্তন নেই, সেজন্য m1 প্লাস কত ইউ1, আর হচ্ছে m1 কি হবে, সরি এখানে m1u1 না, m1u m2, ঠিক আছে, কারণ বস্তুর ভর এইটা হচ্ছে প্রথম বস্তুর ভর, এটা কি দ্বিতীয় বস্তুর ভর, আর দুইটা যেহেতু একই সঙ্গে আটকায় আছে তাহলে দুইটার বেগ কি হবে সমান, ঘর্ষণের ফলে। যদি আটকায় থাকলে কোন সূত্র, এই সূত্র। আমি একটু আর আলাদা ভালো করে লিখি, তাহলে কি হবে এখানে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু কী হবে এখানে বলো তো, এই যে m1 প্লাস m2, যেহেতু দুইটারই বেগ সমান তাহলে এই যে বেগটা কী হয়ে গেলো এইভাবে আটকায় থাকলো। কারণ এই যে আটকায় গেলে যদি কোনো বস্তু বলে যে সংঘর্ষের ফলে বস্তু দুটি কী হয়েছে
একসঙ্গে আটকে আছে, তখন কি করবা, এই যে এই সূত্রটা চোখ বুঝে এই সূত্রটা ইউজ করে দিবা, শেষ। এই সূত্র দিয়েও বের করতে পারবা, এই যে কোনটা সূত্র, এই যে আদি এবং ইয়া দিয়া, তখন একটু কঠিন হয়ে যাবে, সেজন্য এই সূত্রটা একটু সহজ হয়, ঠিক আছে। দেখো এই সূত্রটার ক্লাস নিলাম, একটু পরে তোমাদের ম্যাথ সলিউশনের ক্লাস দেবো, তো সূত্রটার ক্লাস একবার সুন্দর করে দেখো, দেখলে সূত্রগুলো মুখস্থ করো, তাহলে অঙ্কগুলো ইজিলি বুঝতে পারবা। আর সূত্রগুলোতে এত কথা বললাম কেন, সূত্রগুলোতে বেশি কথা বলে নিলাম, যাতে তোমাদের হচ্ছে ম্যাথ সলিউশনে বেশি প্রবলেম না হয়। এই সূত্রগুলো যদি ভালো করে বোঝো, ম্যাথ তোমাদের ইজি লাগবে। ইজি বলতে একদম নাই, সব যেভাবে ম্যাথ সলিউশন করবে সেভাবে সূত্রগুলো আমি বলেই দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, পড়াশোনা করো।